আমরা দাফন কাফন করি যারা, করার পরে আমাদের বাংলাদেশে একটা জিনিস দেখা যায় যে ওই যে খেজুরের ডাল আমরা ফেড়ে তারপরে চতুর্দিকে গেড়ে দিই, আছে না নাই? এটা কিসের ভিত্তিতে? একটা হাদিস আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যাচ্ছিলেন রাস্তা দিয়ে হেঁটে, তো দুইটা কবরে প্রচণ্ড আযাব হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা এদিকে আসো। বললো, ইয়া রাসূলুল্লাহ, কেন, কি হয়েছে? কয়, কবরের মধ্যে আযাব হচ্ছে। কয়, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ভালো মানুষ ছিল আমাদের জানা মতে, এদের কবরে কেন আযাব হচ্ছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা চগুলখড়ি করতো, পরনিন্দা গীবত এই টাইপের কাজ করত, আর পেশাব করে ঠিক মতো ঢিলা ক্লুব ব্যবহার করতো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে আযাব দিচ্ছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, খেজুরের ডালা নিয়ে আসো, কাঁচা ডালা। সাহাবীরা নিয়ে আসলেন। আল্লাহর নবী খেজুরের ডালা ফাড়লেন, তারপরে কবরের কিনারায় গেড়ে দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এটা করছেন? আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, শোনো শোনো, খেজুরের ডালা আমি এই জন্য এখানে গেড়ে দিয়েছি, যতদিন পর্যন্ত এই ডালা কাঁচা থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ততদিন পর্যন্ত তাদের কবর আযাবটাকে ছাড় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন সাহাবীর জন্য, ব্যক্তির জন্য যে খেজুরের ডালা রোপণ করেছিলেন, গেড়ে দিয়েছিলেন, এই আমলটা এখন করা যাবে কিনা মনে রাখবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কখনো কখনো সাহাবীদের চিকিৎসার জন্য উটের পেশাব খাইতে বলেছিলেন, কিন্তু এটা আওয়াম বিধান না, হাম বিধান না যে আপনাকে আমাকে পেটে পীড়া হইলে এখন উটের পেশাব খাইতে হবে না, বরং আল্লাহর নবী সেই জায়গায় ওই ঘটনাটা ঘটিয়েছিলেন মুআজিজা স্বরূপ। এটা আপনার আমার জন্য করণীয় বিষয় না, ঠিক কিনা? আল্লাহর নবী তুরবাতুশ শিফা, একবার সাহাবীদের পেটে পীড়া, পেট খারাপ হয়ে গেছে অনেকের, এবার ওই জায়গাটা দেখে আসছে আলহামদুলিল্লাহ। তো ওই যে মাটি, বলো সাহাবীরা এখানকার মাটি খাও, তোমরা খাইলে পেট ভালো হয়ে যাবে। সাহাবীরা একটু করে মাটি খাইলেন, আলহামদুলিল্লাহ সবার পেটের পীড়া ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি যদি ওইটারে মনে করেন যে সারা পৃথিবীর জন্য মেডিসিন, ওখানকার মাটি খোদাই করে ডেজার্ট দিয়ে নিয়ে আসতেছেন বোতল ভরে ভরে, এটা আপনার জন্য জায়েজ নাই। কারণ আল্লাহ রাসূল কি বলছেন, এই জিনিসগুলো, এই যে পেশাব খাওয়া উঠে, তারপরে দাঁড়ায় একবার আল্লাহ রাসূল পেশাব করেছেন, ময়লা আবর্জনা নিচে ছিল, বসলে নাপাকি ভরে যেত, এই জন্য একবার তিনি কি করছেন, দাঁড়ায় পেশাব করছেন। এই জন্য কি দাঁড়ায় পেশাব করা জায়েজ নাকি? ওটা ছিল হাজার, যে আমি বসলে আমার পেছনের কাপড় চোপড় নাপাক হয়ে যাবে, বুঝেন নাই? বসলে কি হয়ে যাবে, কাপড় চোপড় নাপাক হয়ে যাবে, এর লেগে আল্লাহ নবী একবার দাঁড়ায় পেশাব করছে। এখন আপনি যদি বলেন নবীজি তো একদিন দাঁড়ায় পেশাব করছে, আমি করলে সমস্যাটা কি, জায়েজ হবে? না। নবীজি উটের পেশাব খাইতে বলছে, আমি খাইলে সমস্যাটা কি? না, আপনার জন্য জায়েজ নাই, কারণ ওটা ছিল নবীজির মুআজিজা, যেই মুআজিজা আপনার আমার জন্য এখন কি নাই, প্রকাশিত হওয়ার সম্ভাবনা নাই, সেটা সেই সময়ের জন্য খাস। সুতরাং খেজুর গাছের ডাল যারা আপনারা লাগান, এই হাদিসের উপর ভিত্তি করে এটাকে সরাসরি হারাম বলার সুযোগ নাই, যেহেতু আল্লাহ রাসূল করেছেন, হারাম বলার সুযোগ নাই। তবে এটা করলেই যে কবর আযাব থেকে সে মুক্ত থাকবে, এটা বিশ্বাস করাও যাবে না, কারণ ওটা ওই জায়গার জন্য খাস ছিল। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন অনেক মুআজিজা ঘটেছে। দেখেন দুইটা মুআজিজা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খন্দকের পরীক্ষা খনন করার সময় আল্লাহর নবী পেটের মধ্যে পাথর বেঁধেছেন, সাহাবীরা অনেকক্ষণ ধরে কোনো কিছুই খায় নাই, সকালে খায় নাই, আগের দিন রাত্রেও খায় নাই, প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণা পেটের মধ্যে তৈরি হয়েছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনও ক্ষুধার যন্ত্রণা তিনিও অনুভব করছেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন, যাওয়ার পরে বললেন, প্রাণের স্ত্রী, তুমি আল্লাহর নবীর জন্য কোনো খাবার রান্না করতে পারবা কিনা? আমরা এখানে হাজার খানিক সাহাবী আছি, সবার জন্য তো খাওয়ানো সম্ভব না। প্রাণের স্ত্রী বললেন, ও প্রাণের স্বামী, আমার নবী কিছু খায় নাই, ঘরের মধ্যে আমার আটা আছে 2 কেজি অথবা তার চাইতে কিছু কম বেশি হইতে পারে। এই 2 কেজি চালের আটা অথবা গমের আটা, ময়দা, এই রুটি যদি বানানো হয় 6 জন 7 জন সর্বোচ্চ খাইতে পারে, এর বেশি তো খাইতে পারবে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি রুটিগুলো বানাও, একটা ছোট্ট বকরি আছে, আমি এটার জবাই করি। জবাই করলেন। এবার বকরিটাকে জবাই করার পরে রান্না বান্নার জন্য স্ত্রীকে দিয়ে দিলেন। তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনি সকাল থেকে কিছু খান নাই, রাত্রিবেলাতেও কিছু খান নাই,
আমার স্ত্রী আপনার জন্য একটু রান্না করেছে ছাগলের গোশত আর রান্না করেছে রুটি। ওগো আল্লাহর নবী, আপনি আমার সঙ্গে চলেন, কিছু খাবেন। আল্লাহর নবী বললেন, আমার সঙ্গে তো অনেক মেহমান রয়েছে, তাদেরকে ছেড়ে আমি কিভাবে যাই? ওই সাহাবী তখন বললেন, আল্লাহর নবী, সর্বোচ্চ আপনি 8-10 জনকে নিতে পারেন, 8-10 জনের বেশি খবরদার নেবেন না। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীরা যারা ওখানে কাজ করছিল, 1000 খানেক সাহাবী, সবাইকে বললেন, চলো দাওয়াত আছে। সাহাবীরা তো অবাক, আল্লাহর নবী আবার এই জায়গায় কার বাড়িতে দাওয়াত খাবে? মানুষ 1000, এত বড় ধনী সাহাবী তো এখানে নাই যে 1000 মানুষের খাবারের ব্যবস্থা করবে। সেখানে আমাদের কাজ চলছে, একটা জাতীয় কাজ, খন্দকের পরীক্ষা খনন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সব সাহাবীকে নিয়ে গেলেন। কম বেশি হবে, 1000 মানে কাটাই কাটাই না। আল্লাহর নবী নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে জাবেরের মাথা খারাপ, আল্লাহর নবী করছেন নাকি, এখন আমি কি করব? মান সম্মান দর থাকবে না। 2 কেজি চালের আটার রুটি আর একটা ছোট্ট বকরি কেমনে খাবো? আল্লাহর নবী বললেন, যাবে যে পাতিলে তোমার বউ, তোমার স্ত্রী ছাগল রান্না করেছে, পাতিলটা আমার সামনে আনো। যেই জায়গায় রুটি রেখেছে সেটা আমার সামনে আনো। জাবের যখন নিয়ে আসলেন, আল্লাহর নবী বললেন, খবরদার ঢাকনা খুলবা না, আমার সামনে থেকে চলে যাও। আল্লাহর নবী ওই জাবেরকে চলে যেতে বললেন, সাহাবীরা আড়ালেই আছে। আস্তে করে নবীজির মুখ থেকে একটু লালা নিয়ে ওই পাতিলের উপরে লাগিয়ে দিলেন, পাতিলের ভেতরে লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই পাতিলটাকে বরকত দিয়ে ভরপুর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, সাহাবীরা লাইন ধরো, একজন একজন করে আসো, রুটি নিয়ে যাও, গোশত নিয়ে যাও। সাহাবীরা অবাক, কিরে নবীজি আজকে করে ডাকি, এত মানুষ কেমনে খাইবে এতটুকু রুটি আর গোশত? আল্লাহর নবী বলছেন, খবর দাও, কেউ কোনো কথা বলবা না, আসো। নবীজি গোশত তুলে রুটি দেয়, গোশত তুলে রুটি দেয়। এই যে 1000 খানেক সাহাবী সবাই গোশত রুটি নিল। নবীজি বলল, সবাই খাইছো না? কয় হ্যাঁ। আল্লাহর নবীও খাইলেন। খাওয়ার পরে জাবেরে বলতেছে, এই জাবের এদিকে আসো, দেখো তো কদ্দুরা গোশত আছে। খুলে দেখে যেরকম গোশত ছিল ওইরকমই আছে। না সুবহানাল্লাহ এখানে বলেন না, গুনাহ হবে। যেরকম গোশত ছিল ওই রকমই আছে, রুটি যেমন ছিল এরকমই আছে। দেখেন মুআজিজা আল্লাহর নবীর ঘটছে কি ঘটে নাই। এখন আপনি যদি মনে করেন 7 কেজি ওজনের একটা ছাগল জবাই করে আমার দাওয়াত দেন, যে হুজুর গোটা মসজিদের মুসল্লি নিয়ে আজকে আমার বাড়িতে দাওয়াত, ছাগলের ওজন কত? কথা কয় না, 7 কেজি। একটা পশমের সম পরিমাণও গোশত হবে না মনে হয় এক একজনের, যত মুসল্লি আছে। কথা বলেন। এখন আমি যদি ওখানে যাই বলি, নবীজি ঢাকনা খুলতে না করেছিলেন, আজকে আমিও ঢাকনা খুলবো না, আসুন গোশত নিন, রুটি নিন আর চলে যান। 3 জন যাওয়ার পরে দেখবো যে ঢাকনা ওঠায় কিচ্ছু নাই। কথা বলেন না কেন? কিচ্ছু নাই। কারণটা কি? আরে ওটা ছিল নবীজির জন্য খাস। ওই বিধান যদি আপনি আমি এখন লাগাই, কাজ হবে? মাসালা জায়গা মতো লাগাইতে হবে, জায়গায় লাগানো যাবে? প্রিয় ভাইরা, জুম্মার নামাজে আল্লাহ নবী খুতবা দিচ্ছে, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আরজি আছে। বলছে, বলো কি আরজি, বলো কি আরজি? সাহাবীরা বলতেছে, আপনি দেখেন না আল্লাহ নবী 7 দিন 8 দিন ধরে বৃষ্টি নাই, বড় বিপদে আছি। কয়েক মাস ধরে বৃষ্টি নাই, বড় বিপদে আছি, একটু দোয়া করে দেন না। আল্লাহ রাসূল যদি দোয়া করেন, আল্লাহ তো আপনার ডাকে সাড়া দেয়। আল্লাহ নবী বলতেছে, তোমাদের বৃষ্টি প্রয়োজন, ঠিক আছে। আল্লাহর কাছে আল্লাহ রাসূল বললেন, ওগো আল্লাহ, আমার উম্মতের কষ্ট হচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ নবীর দোয়াটা শেষ হয়েছে, দেখে মসজিদের উপরে কালো মেঘ জমে গেছে। এমন বৃষ্টি শুরু হয়েছে, সাহাবীরা তো মহা খুশি। জুম্মার নামাজ পড়ে যায়া বাড়িতে সবাই মনে করেন কেউ রেস্ট নিচ্ছে, কেউ প্ল্যান করছে কালকে কি ফসল লাগাবে, কি করবে না করবে। বৃষ্টি, তুমুল বৃষ্টি। এই যে শুরু হয়েছে ভাই, আগামী জুমা পর্যন্ত বৃষ্টি আর থামে না, বন্যার উপক্রম। আল্লাহু আকবার। এবার পরের জুমায় নবীজিকে এসে বলতেছে, ওগো আল্লাহর হাবিব, যা দোয়া করছেন আল্লাহ নবী, হয়েছে, ভালোই হয়েছে, এবার একটু বৃষ্টিটা থামান। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আর বৃষ্টির প্রয়োজন নাই, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এই এলাকায় না অন্য এলাকায়, যে এলাকায় প্রয়োজন সেখানে বৃষ্টি দেন। আল্লাহ তাআলা বললেন, ওগো নবীজি, ঠিক আছে, আপনার দোয়া কবুল করলাম। পরবর্তী জুমায় দোয়া করার সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ। আল্লাহ নবীর এই মুআজিজা। প্রিয় ভাইরা আমার, বুঝতে হবে আপনাকে, সব জিনিস সব জায়গায় চলবে। কিছু জিনিস ছিল আল্লাহ রসুলের সঙ্গে একেবারে খাস। এখন কবরে যে ওই যে আপনার দেওয়া, কাঁচা খেজুরের ডাল দেওয়া, কবর আযাব আল্লাহ তাআলা চাইলে আপনি যদি আমল ভালো থাকে মাফ করে দিতে পারেন, কিন্তু এই ডাল লাগাইলেই কবর আযাব মাফ। তাহলে আপনি সন্তান, একটা ডাল ধরেন 7 দিন কাঁচা থাকে, এরপরে তো একেবারে শুকায় যায়, তো আপনি কি সারা জীবন এরকম ডাল পুঁততে থাকবেন? কথা কয় না।
তো এক কবরে এখন অনেক সময় 8 জন 9 জন দাফন হয়, আছে না, এই যে স্থানীয় গোরস্থানগুলো উল্টায় উল্টায় উল্টায়। এখন যদি কবরের ডাল পুঁততে থাকেন প্রতি সপ্তাহে, তো 7 পুলা মনে করেন 7 জনের বাপ এই এক কবরে ঢুকছে, ওই 7 জন যদি 7 ডাল থাকে কবর থাকবো নি? বুঝেন নাই? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। আমল নিয়ে যান, ডাল টালের কথা পরে, আগে আমল নিয়ে কবরে ঢুকেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ।